জনগণ, এইমাত্র একটি ব্রেকিং নিউজ আসলো। হ্যাঁ, আইসিসি তারা বাংলাদেশকে নিচ্ছে না বা বাংলাদেশ যাচ্ছে না আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে, আপনারা ঠিকই শুনেছেন, স্কটল্যান্ড চান্স পাচ্ছে। বা ভারতের মাটিতে কলকাতায় 3টি ম্যাচ এবং মুম্বাইয়ে একটি ম্যাচ, যার প্রতিপক্ষ সি গ্রুপের ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইটালি এবং নেপাল। হ্যাঁ, তাদের সাথে লড়তে যাচ্ছে আগামী 7 তারিখ থেকে যে আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 খেলা অনুষ্ঠিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। যেহেতু বাংলাদেশ নিরাপত্তা জনিত কারণে আইসিসি এত চিঠি, মেইল আইসিসি এবং বিসিবির চালাচালির মাধ্যমে তবু সুরাহা কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকারেরা বা আসিফ নজরুলরা তারা না করেছে যে আইসিসির কথা কিংবা আইসিসির যে আলটিমেটাম উপেক্ষা করে যে ভারতের মাটিতে কোনো মতে কোনো সুযোগ নেই বাংলাদেশ যাবে, বাংলাদেশ আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 অংশগ্রহণ করবে, এরই প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি যে বাংলাদেশ এবারের আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর আসরে অংশগ্রহণ করছে না বা তারা থাকছে না, তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বা স্কটল্যান্ডের সাথে বা স্কটল্যান্ড বোর্ডের সাথে যোগাযোগ করেছে আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ, যিনি ভারতীয়। হ্যাঁ, এটা নিশ্চিত করেছে কিংবা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিংবা কলাম কিংবা আমরা বলতে পারি যে সারি লিখেছে, সেটা হচ্ছে ক্রিকেটের একটি জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাস। ইতিমধ্যে আমরা জানতে পারলাম। হ্যাঁ, এর আগে আজকে দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি সভা বসাই বিভিন্ন বোর্ড কর্তাদের নিয়ে। সেই সভায় সম্ভবত ফাইনালি অফিসিয়ালি না করে দিল আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে শ্বাসরুদ্ধ করে একটি মিটিং এ। হ্যাঁ, আমরা দেখেছিলাম গত দিনও লাস্ট চিঠি দিয়েছিল আইসিসি কে তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে এবং মামলা করে বসে, বিশেষ করে এনআরপি তে। সেরই প্রেক্ষিতে আইসিসি আজকে সঠিক কিংবা যে 24 থেকে 48 ঘন্টা সময় দিয়েছিল বা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ সরকারকে, আসিফ নজরুলদেরকে। হ্যাঁ, ভাষ্যমতে কার? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেবের। সেটা কতটা সত্য সেটা আমরা জানি না, কিন্তু তিনি আরো একটি কথা বলেছেন যে আমরা বা বাংলাদেশ চেয়ে নিয়েছে বা বিসিবি চেয়ে নিয়েছে, আমিনুল ইসলাম বুলবুল চেয়ে নিয়েছে আইসিসির কাছে 24 থেকে 48 ঘন্টার সময়। এখন আমরা জানি না কোনটা সত্য নাকি মিথ্যা। হ্যাঁ, অফিসিয়ালি আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যে সভাটা হলো সেরই প্রেক্ষিতে এবং বা শ্বাসরুদ্ধ করে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। মনে হয় না তারা ভুল কিংবা সঠিক ডিসিশন নিয়েছে, আমি সেটা জানি না, কিন্তু আজকে তারা অফিসিয়ালি জানিয়ে দিল আইসিসি কে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার এবং আসিফ নজরুলদের কথা জানিয়ে দিল যে বাংলাদেশ আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 অংশগ্রহণ করতে যাচ্ছে না ভারতে এবং পুরো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা যাচ্ছে না। এরই প্রেক্ষিতে আজকে নিশ্চিত হলো আইসিসি এবং তারা বিকল্প একটা দলকে নিয়ে নিল, এটাই জানিয়েছে ক্রিকবাস, ক্রিকেটের একটি জনপ্রিয় ওয়েবসাইট। এখন সেটা আনঅফিসিয়ালি, এখনো অফিসিয়ালি আইসিসি তারা প্রকাশ করেনি, তবু যেহেতু জনপ্রিয় একটি ওয়েবসাইট তারা প্রকাশ করেছে, সেটা সত্য মিথ্যা কতটা আমরা জানি না, তবু ধরে নিতে হবে যে এটাই ঘটতে যাচ্ছে। এখন সময়ের বিষয় যে কি হবে। এখন বাংলাদেশ ক্রিকেট বা বাংলাদেশ বিসিবি কি করলো, আমিনুল ইসলাম বুলবুল সাহেবরা কি করলো, কিংবা বাংলাদেশের সরকার আসিফ নজরুলদের যে কুট চালে কিংবা বাংলাদেশের জনগণরা যে বুকার স্বর্গে বসবাস করছে কিংবা বুকামি করে, গাধামি করে, ইত্রামি করে কিংবা কিছু দর্শকদের লেলিয়ে দিয়ে যে বাংলাদেশ ক্রিকেটকে এই অবস্থায় বা ওয়ার্ল্ড কাপে যে অংশগ্রহণ করার থেকে বিরত রাখলো, এখন বাংলাদেশের অ্যাকশনটা বা বাংলাদেশকে যে নিষেধাজ্ঞায় ফেলতে পারে আইসিসি কিংবা আর্থিকভাবে বাংলাদেশে যে সমস্যা হলো 400-500-700 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হলো
কিংবা আমরা বলতে পারি যে পরবর্তীতে র্যাঙ্কিং এর অবস্থা কি হবে, কিংবা কত বছরের নিষেধাজ্ঞা, কিংবা আদৌ কি বাংলাদেশ ক্রিকেটকে রাখবে আইসিসি বা আইসিসি তে, এখন সেটাই দেখার বিষয়। এই তো দায়ী মূলত বাংলাদেশ ক্রিকেটের আজকের অবস্থা কিংবা নিম্নতর অবস্থায় আসার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তথা আমিনুল ইসলাম বুলবুল এবং তার বোর্ডকে নিতে হবে, এবং বাংলাদেশ সরকার এবং আসিফ নজরুলরা তারাও দায়ী বা সব থেকে দায়ী বেশি থাকবে আমি বলে মনে করি। এবং সবার থেকে বেশি দায়ী বা দায়ী থাকবে বাংলাদেশের আপামর জনতা, যারা ক্রিকেট পছন্দ করে, যারা এখন বর্তমানে দেশের হাওয়া, দেশের জাতীয়তাবাদ যে উছলে দিয়েছে, সেই হাওয়াতে বাংলাদেশ ক্রিকেটকে না বাঁচিয়ে তাদের বা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের মুখে কিংবা ক্রিকেটারদের এগেনস্টে গিয়েছে অবশ্যই আপনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, আমিনুল ইসলাম বুলবুল সাহেব, বাংলাদেশের সরকার, আসিফ নজরুল কিংবা এম নাজমুল ইসলাম, আসিফ আকবর কিংবা বাংলাদেশ জনগণ, আপনাদের বাংলাদেশ ক্রিকেট ক্ষমা করবে না। হিস্ট্রিতে লেখা থাকবে একদিন হয়তোবা বাংলাদেশ ক্রিকেট 6 বছর পর হোক, 60 বছর পর হোক, কিংবা 600 বছর পর হোক, একদিন ঘুরে দাঁড়াবে। সেই সময় আপনাদের কথা ইতিহাসের, ক্রিকেটের ইতিহাসের পাতায় লেখা থাকবে কলঙ্ক অধ্যায় হয়ে আমি বলে মনে করি।